ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে মূলত বিহার স্টেটের ফর্ম ফিল আপ যারা করেছিলেন তাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন যে এক্সাম কবে হতে চলেছে এবং অ্যাডমিট কার্ড কবে আসতে চলেছে সেই সংক্রান্ত একটা ছোট্ট আপডেট দেবো, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন। এছাড়াও TRE 3 এই সম্পর্কে একটা ছোট্ট আপডেট। TRE 3 সম্পর্কে আমি কোনো ভিডিও সেইভাবে বানাইনি, কারণ আমাদের এখানকার ছেলেমেয়েরা বেশিরভাগই ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ তাদের বিহারের স্টেট বা সিটেট নেই। এবার 9, 10, 11, 12 অ্যাপ্লাই করতে গেলে বিপিএসসির যে টিআরই পরীক্ষা হয় টিচার রিক্রুটমেন্টের, সেটা পরীক্ষা দিতে গেলে আপনাদের বিহার যে স্টেট নেয় সেটা পাশ হয়ে থাকতে হবে। যারা এর আগের ভিডিওতে দেখেছেন বা আমাকে ফলো করেন তারা প্রত্যেকেই জানেন যে আগে হওয়ার কথা ছিল স্টেট, তারপরে TRE 3 হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক কারণে, রাজনৈতিক পালাবদলের কারণে নীতিশ কুমার খুব তড়িঘড়ি নিজেকে প্রমাণ করার জন্য TRE যে এক্সামটা সেটা আগে নিয়ে আসে। অর্থাৎ এই যে যারা স্টেটের ফর্ম ফিল আপ করছে তারা TRE-তে বসতে পারছে না, TRE 3-তে, এবং এরা আলটিমেটলি স্টেট যদি পাস করা যায় TRE 4 যেটা আগস্ট সেপ্টেম্বরের দিকে হবে সেটাতে বসতে পারবে। অতএব এইটা সম্পর্কে আমাদের খুব বেশি জানার দরকার নেই। তারপরেও বলে রাখি, TRE 3-তে যে আবেদন প্রক্রিয়া চলছিল সেটা ডেট এক্সটেন্ড করা হয়েছে। আবেদনের শেষ তারিখ 26/2/2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। কারো যদি সিটেট থাকে বা স্টেট কেউ কোনোদিন যদি দিয়ে থাকেন ভুলক্রমে আগের, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কারণ প্রায় 85-86 হাজারের ওপরে ভ্যাকান্সি, তো সেইখানে কম্পিটিশন কিন্তু খুব কম। সো যাদের বিশেষ করে মাদ্রাসার জন্য খাটছেন, একটু কম স্কোর আসছে, তাদের বলবো আমি বিহারের দিকেই নজর দেওয়ার জন্য। এবার আসি স্টেটের কথায়, যে স্টেট ফর্ম ফিল আপের যারা করেছিলেন তাদের পরীক্ষাটা কবে হবে। প্রথম কথা হচ্ছে, বিহারের যে স্টেট মানে ডেট হয় 9, 10, 11, 12 জন্য, সেটার এক্সাম ডেট কিন্তু ক্যালেন্ডারে প্রকাশ করা হয়েছিল কত 1 থেকে 2 মার্চের মধ্যে, যে কোনো দিন হতে পারে। এইবার তারপরে কি কোনো অফিসিয়াল আপডেট এসেছে? না। এখনো যদি আপনি মানে ওয়েবসাইটটা চেক করেন দেখবেন সকাল মানে মোটামুটি দুপুর থেকেই পোর্টালটা ক্লোজ দেখাচ্ছে, অর্থাৎ পোর্টালটা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে, তার মানে কাজ চলছে। কারণ 4th দামি অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, যা সংশোধন হওয়ার ছিল হয়ে গিয়েছে। এরপরে যে অ্যাডমিট কার্ডটা আসবে সেটা কিন্তু অরিজিনাল অ্যাডমিট কার্ড আসবে। এই অ্যাডমিট কার্ডটা হয়তো পরীক্ষার 7 দিন কি 10 দিন আগে খুব বেশি হলে আসতে পারে। তাহলে সেই 5 থেকে 7 দিন আগে অ্যাডমিট কার্ড পাবেন, সেই হিসাবে ধরে নিয়ে ফার্স্ট থেকে মানে এই মার্চ মাসের 20 তারিখের মধ্যে যে কোনো দিন পরীক্ষা কিন্তু হতে পারে, ক্যালেন্ডারে দেওয়া ছিল। এবার সেক্ষেত্রে একটু আগু পিছু হতে পারে, এটা সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু এর মধ্যে যে কোনো 2 কি 3টে শিফটে 2 দিন বা 3 দিনে কিন্তু পরীক্ষাটা হবে, এইটুকু কিন্তু অনুমান করা যায়। এই পরীক্ষাটা পাশ করলে তবে TRE 4 যেটা হবে আগস্ট সেপ্টেম্বরের দিকে, সেইখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেখানেও কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি থাকবে। তো আমি বলবো যারা বিহার স্টেটের ফর্ম ফিল আপ করে রেখেছেন, মাদ্রাসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু মাদ্রাসায় কনফিডেন্স পাচ্ছেন না, একটু লো স্কোর আসছে, তাদের বলবো, এর আগেও আমি বারবার বুঝিয়ে বলেছি যে মাদ্রাসার জন্য মাথা টুকে না মরার থেকে এই বিহার স্টেটের জন্য যদি একটু খাটাখাটনি করা যায়, সেখানে কিন্তু কম্পিটিশনটা যেহেতু কম, সিট সংখ্যা অনেক বেশি, সেহেতু সেইখানে চান্সটা বেশি। যাদের 50-এর নিচে স্কোর আসছে, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে, কারণ মক টেস্ট আমি নিচ্ছি, চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো, আগে মক টেস্ট দাও 2-3টে, পরপর গড়ে তোমার যে স্কোরটা আসছে সেটা চেক করো, সেটা যদি 50-এর নিচে হয়, আমি বলবো যে মাদ্রাসার জন্য প্রিপারেশন নেওয়া এক প্রকার ছেড়ে দেওয়াই ভালো। কারণ ওর সেম প্রিপারেশনে বা ওইটুকু খাটাখাটনি যদি এই বিহার স্টেটের জন্য করা যায়, তাহলে কিন্তু আগস্ট সেপ্টেম্বরের মধ্যে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। আদারওয়াইজ যেহেতু যাদের খুব হাই পারফরমেন্স, খুব ভালো, একদম মানে 90% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, 80+ স্কোর আসছে, তো তারা মানে শুধুমাত্র মাদ্রাসা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। যাদের লো স্কোর আসছে, আমি বলবো যে বিহার স্টেটের দিকে, আর যদি
টিআরইতে 3-তে আপনারা আবেদন করতে পারেন, তাহলে এর জন্য খাটাখাটনি করুন, সেটাই মনে হয় সব থেকে বুদ্ধিমান কাজ হবে। তাহলে বোঝা গেল এস্টেটের কিন্তু অফিসিয়াল কোনো আপডেট এখনো নেই, সেই জন্য আমি এখনো দিইনি, কারণ অনেকে প্রশ্ন করছে। এস্টেটের পরীক্ষা কিন্তু মানে 1 তারিখ, মার্চের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যে কোনো দিন হতে পারে, তার 5 থেকে 7 দিন আগে অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে? আর যারা ডামি অ্যাডমিট কার্ড দেখেছেন, ভুল থাকলে সংশোধন করে নিয়েছেন নিশ্চয়ই। এবং এইটা দেওয়ার পরেই কিন্তু একদম কোনো ঢিল দেওয়া যাবে না, একদম TRE 4 এর জন্য কিন্তু প্রিপারেশনটা নিতে শুরু করতে হবে। এবং এস্টেটের জন্য যেগুলো ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিয়েছি, সেগুলো আর্ট অফ টিচিং এর পুরো টপিক ধরে ম্যাটেরিয়াল দিয়েছি। এছাড়াও যেগুলো মানে এনসিইআরটির বাংলা বই, সেগুলো আমি প্রোভাইড করেছি। এবং আদার্স যেগুলো ম্যাটেরিয়ালস লাগে বাংলাতে, সেগুলো আমি দিয়েছি, কারণ আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, বাংলায় পড়লে বিষয়টা ভালো বুঝতে পারি। এবং তার পরবর্তীকালে হিন্দিটাও একটু আমাদের শিখে নিতে হবে, সেটাও আমি বলেছিলাম। তো আমার তরফ থেকে আমি চেষ্টা করব যতটা পারি হেল্প করার। সো আশা করি বোঝা গেল যে স্টেটের এক্সাম কিন্তু মোটামুটি এই যে কোনো দিন, এই 20 দিনের মধ্যে, 1 থেকে 20 মার্চের মধ্যে যে কোনো দিন কিন্তু হতে পারে। ঠিক আছে, বোঝা গেল আশা করি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।